হাই, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে কপিরাইট নিয়ে আলোচনা করব। সম্প্রতি কিছু ঘটনা আমরা নোটিস করেছি, তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা যারা বিজনেস করছেন তাদের মনে রাখা উচিত অন্যেরাও আপনার মতো বিজনেস করছেন এবং প্রত্যেকের নিজস্ব পার্সোনাল কিছু জিনিস আছে যেটা আপনি তাদের জিনিস আপনি নিতে পারেন না, বা নিতে গেলে তাদের অনুমতি নিতে হয়। কপিরাইট জিনিসটা হলো এরকম যে আমরা হয়তো বাংলাদেশি কালচারে বড় হয়েছি, বিধায় এই জিনিসটা আমরা তেমনভাবে ফলো করিনি বাংলাদেশে। কিন্তু আপনি যদি অন্য অন্য দেশে, সব দেশে এটা প্রযোজ্য আছে কপিরাইট। এখানে যদি আপনি অন্যের জিনিসকে ব্যবহার করতে চান, অবশ্যই আপনার তার অনুমতি নেওয়া দরকার, এবং সে যদি অনুমতি না দেয় আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে আমরা যারা কাবাব বিজনেস করছি তারা করি কি, ইন্টারনেট থেকে ফটো ডাউনলোড করে অন্যের ফটো আমরা তাদের অনুমতি ছাড়া, যেগুলোর আপনার কোনো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স নাই, কোনো পারমিশন নাই, সেগুলোও ব্যবহার করছি। এবং বড় বড় কোম্পানিগুলো এর সাথে আপনার সাপোর্ট দিচ্ছে। আমি জানি না কতটা সত্য কিংবা মিথ্যা। বলে উবার বা বোল্ট বা পোর্টাল যারা আছে তারা নাকি নিজেদের মতো করে আপনাদের কাবাবের মেনু বা ফুড মেনু যেটা আছে সেখানে অন্যের ফটো ব্যবহার করছে আপনাদের অনুমতি ছাড়া। আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় না তারা এই কমপ্লায়েন্সগুলো ব্রেক করবে। হ্যাঁ, তো আপনারা দেখুন, যখন পোর্টালে কাজ করছেন অথবা নিজেদের মেনু আপনারা ক্রিয়েট করছেন, অথবা আপনার ফেসবুক প্রোফাইল যখন বানাচ্ছেন বা সেখানে যে ফটোগুলো শেয়ার আপনারা করছেন, মনে রাখবেন যে এই ফটো, প্রত্যেকটা ফটো আপনার নিজস্ব হতে হবে, নিজের হতে হবে। আপনি অন্যের ফটো ব্যবহার করতে পারেন না, অন্যের কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারেন না অনুমতি ছাড়া। হ্যাঁ, এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কপিরাইটের যে আইন আছে আপনি সেটা ভঙ্গ করছেন, এবং তার জন্য আপনি যাদের ওই সম্পত্তিটি ছিল, মানে একজনের ফটো, সেটা তো তার নিজস্ব সম্পত্তি, সে এটা আপনার টাকা খরচ করে ফটো সেশন করে এই ফটোগুলো সে ডেভেলপ করেছে। হ্যাঁ, তো আপনি তার জিনিস যখন ব্যবহার করতে যাচ্ছেন তার অনুমতি ছাড়া করলেই তো তারা আপনার এগেনস্টে কেস করতে পারে, তারা আপনার এগেনস্টে ল স্যুট করতে পারে। এবং আপনি মনে রাখবেন, তারা যদি এটা প্রুভ করতে পারে আপনাকে কোর্ট ফাইন দিবে, পানিশমেন্ট আপনাকে দিবে, এবং সেটা আপনাকে কিন্তু মানতে হবে। সো যারা এই অন্যের ফটো না জানিয়ে ব্যবহার করছেন, ভাই প্লিজ এটা বলেন না যে আপনি 1-1.5 লাখ টাকা খরচ করে একটা দোকান দিতে পারেন আর 1,000 টাকা খরচ করে আপনি একটা ফটো সেশন করতে পারেন না। এটা আমি বললে আমি বিশ্বাস করব না। সো আপনি যদি কমিউনিকেশনের জন্য, আপনার মেনুর জন্য, আপনার ফেসবুকের জন্য বা আপনার গুগল প্রোফাইলের জন্য আপনি কাবাবের ফটো ব্যবহার করতে চান, এটা অবশ্যই আপনার নিজের ফটো সেশন করে বা আপনি নিজের মোবাইলে তুলে ব্যবহার করতে হবে। আপনি অন্যের ফটো সেশন করা, অন্যের তোলা ছবি ব্যবহার করবেন না, প্লিজ। এই জিনিসটা সিরিয়াসলি নিয়েন। হ্যাঁ, আপনি ইউরোপে আছেন, এটা কিন্তু বাংলাদেশ না। আপনি মামলা ঠুকে দিলে আপনি তার পানিশমেন্ট, আপনাকে তার কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। আর এটা ডিল করতে গেলে যদি অন্য পার্টির যত লয়ারের খরচ আছে না, তারা যদি দাবি করে সেটাও আপনাকে দেওয়া লাগবে, প্লাস তাদের জরিমানা আপনাকে দেওয়া লাগবে। সো এই জিনিসটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আমি টাকাওয়ালার পক্ষ থেকে স্বজন বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ। নমস্কার। তবিজেনিয়া।